আজকের মুরগিটা স্পেশাল করে রান্না করব। পেঁয়াজের সাথে সাথে মুরগিটাও ভেজে নেব। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে সাথে একটা বড় মুরগি দিয়ে দিয়েছি। এখন এটাও ভেজে নেব। এখন মুরগিটাকে একটু ভেজে নেব তেলে। শুধু আপনারা দেখতে থাকুন, পরে ফিরব। মুরগি ভাজার আগে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই যে মুরগিটা পেঁয়াজ দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মুরগিটা ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখবেন, টেনে দেখবেন নাকি আচ্ছা গাইস। হালকা করে মুরগি ভেজে নিয়েছি। এরপর দিব পানি, তারপর দিব বাদাম বাটা, দেওয়া হয়ে গেছে বাদাম বাটা। এরপর দিব যে আদা বাটা ফ্রোজেন করে রাখা। তারপরে আস্তে আস্তে সব যা যা মশলা লাগে আমি সব অ্যাড করে দেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া ফিরবো একটু পর। এখানে সব মশলা আমি অ্যাড করে দিয়েছি, বাকি হলো দারুচিনি। এরপর আমি হলুদ অ্যাড করে দেব। গাইস এখানে পুরো মশলা আমার অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন দেখে বুঝতেই পারছেন মশলার কালারটা কত সুন্দর এসে গেছে। বাদাম বাটা দিয়ে রান্না করছি এটা, চিকেন ঝাল করে। আজকের চিকেনটা একটু অন্যরকম করে আমি রান্না করছি। দেখলেন যতই আমরা কাঁচা চিকেন কষাই না কেন, ভাজা চিকেনের একটা স্বাদ অন্যরকম। এখন আমি আলুগুলো অ্যাড করে দেব, ভেজে রাখা আলু। সম্পূর্ণ অন্যরকম করে একটা রান্না করছি আজকের চিকেন রেসিপিটা। আপনারা অবশ্যই টেনে না দেখে পুরোই দেখবেন। চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে এপার ওপার মশলাগুলো ভালো করে করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভিন্ন ধরন করে একটু চেঞ্জ করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এখন দেখে কালারটা বুঝতেই পারছেন কেমন হচ্ছে। তো এখন ঝোল দিয়ে দেবো গায়ে। এই যে কষানো হয়ে গেছে মুরগিটা, লাল লাল করে কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে করে অল্প করে ঝোল দিয়ে দেবো। দেখে বুঝতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। অসাধারণ একটা কালার মাংসের। এই তো আলু দিয়ে চিকেন রান্না। ফিরবো পরে।